নমস্কার, আজকে চলে এসেছি একটি ঐতিহাসিক স্থাপত্যের খোঁজে। চলে এসেছি হুগলির ইমামবাড়িতে। এটি হুগলি জেলার একটি বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ঐতিহ্যবাহী একটি স্থাপত্য, যেটি ব্যান্ডেল তথা হুগলির একদম মাঝখানে এই স্থাপত্যটি। আপনাদেরকে এখানে ঘুরে আসতে হলে চলে যেতে হবে ব্যান্ডেল স্টেশন। যে কোনো হাওড়া থেকে ব্যান্ডেলগামী লোকালে আপনারা উঠলেই ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো যে কোনো যানবাহনের দ্বারা এই ইমামবাড়িতে কিন্তু চলে আসতে পারেন। এখানে আসলেই আপনাদেরকে প্রথমে ছোট্ট করে কিছু এন্ট্রি ফি দিতে হতে পারে, তারপরে আপনারা পুরোপুরি কিন্তু এই ভেতরের অন্দরমহল এবং যেখানে বড় ঘড়ি রয়েছে সেই ঘড়ি, এবং আপনাদেরকে উঠে যেতে হবে প্রায় 155টিরও বেশি সিঁড়ি বেয়ে একদম ওপরের দৃশ্যটা আমার এই ভিডিওর একদম লাস্টের দিকে রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি দেখতে হয় পুরোপুরি কিন্তু দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু সাক্ষী হতে পারবেন। এই বাড়ির কিন্তু ভেতরে রয়েছে প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো বেলজিয়াম ঝাড়, এবং সেই ঝাড়গুলিতে কিন্তু এখনও মোমবাতির সাহায্যে কিন্তু বাড়ির অন্দরমহল আলোকিত করা হয় বিশেষ বিশেষ দিনে, এবং রয়েছে আরও কিছু ঐতিহাসিক স্থাপত্য। এটি দেখতে হলে কিন্তু আপনাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং তারপর চলে যেতে হবে এই বাড়িটিতে। এই বাড়ির ইতিহাস সম্পর্কে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে জানার, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু একটি অন্য ভিডিও নিয়ে আসব এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস এবং এই বাড়ির যে নবাবী রাজত্ব সমস্তটা কিন্তু আমি ভিডিওতে তুলে ধরব। এই যে সিঁড়িটি, এই সিঁড়ি বেয়েই কিন্তু আপনাদেরকে একদম ওপরের দিকে উঠে যেতে হবে। এই সিঁড়ি প্রায় 155টারও বেশি সিঁড়ি রয়েছে। আর এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু দেখার জন্য কিন্তু অনেকেই এই সন্ধ্যের টাইমটায় চলে যায় এই ইমামবাড়িতে, যে এই ভিউটা দেখবে। পাশেই বয়ে গেছে হুগলি নদী, এবং এখান থেকে কিন্তু তখনকার যুগে নবাবীরা দেখত যে কেউ দূর থেকে যুদ্ধ করতে আসছে কিনা, এবং আগে থেকে নিজেদের টিমকে তৎপরভাবে তৈরি থাকার নির্দেশ দেওয়া এই ওপরের এই বড় ঘড়ির জায়গা দিয়েই কিন্তু চলতো। এখানে কিন্তু ছেলে আর মেয়ের দুটো জায়গা কিন্তু আলাদা। দুটো থাম্বা রয়েছে, একটি থাম্বাতে মেল এবং একটি থাম্বাতে ফিমেল, এইভাবে কিন্তু ভাগ করা। এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ভিউ। এই ভিউটাকে কখনো কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করলে চলবে না। এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে হুগলি নদী এবং পুরোপুরিভাবে বাড়িটি, এবং চারিদিকে যে আমাদের ব্যান্ডেলের এবং হুগলি জেলার যে কিছু অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। নমস্কার।